নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব আলুর দম। তার জন্য কড়াইতে প্রথমে তেলটা গরম করে কেটে রাখা আলুটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি করে তারপর তুলে নিলাম। কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি যে পেঁয়াজ কুচানোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানোগুলো নাড়াচাড়া করে নিলাম। একটু ব্রাউন হয়ে যাওয়ার পর আমি পেস্টটা দিয়ে দিলাম। তাতে ছিল আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো কুচি। তারপর আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম। তারপর মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আলুগুলো ওর সাথে অ্যাড করে দিলাম। আলুর সাথে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি তাতে জল অ্যাড করলাম। তার সব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিলাম। তারপর তৈরি আমার আলুর দম। আজকে বানাবো আমি কুলচা। তার জন্য নিয়েছি ময়দা, বেকিং সোডা, নুন, টক দই, কাঁচা দুধ এবং সাদা তেল, আর নিয়েছি আমি চিনির বদলে একটু সুগার ফ্রি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর ডোটাকে 30 মিনিট ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম। তারপর লেচি কেটে নিলাম। লম্বা শেপে বেলে নিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে আর ধনেপাতা দিয়ে আস্তে আস্তে প্রেস করে নিলাম। তাওয়াটা গ্যাসের ওপর বসিয়ে সামান্য পরিমাণ জল ছিটিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে ওর ওপর আমি কুলচাটা দিয়ে দিলাম। কুলচাটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর আস্তে আস্তে আমি উল্টিয়ে দিলাম। দু পিঠ ভালোভাবে সেঁকা হয়ে যাওয়ার পর গ্যাসটা আমি সিমে করে দিলাম। তারপর আমি তেল অ্যাড করে দিলাম। তেল অ্যাড করে তারপর আমি ওটাকে ভালোভাবে দু পিঠ ভালোভাবে সুন্দর করে ভেজে নিলাম। এভাবেই আমি কুলচা তৈরি করলাম।